মাই গুডনেস, ও মাই গুডনেস, কি বলে যে মাহমুদুল্লাহর প্রশংসা করব সেটা আমি একেবারে ভুলে গেছি। মাহমুদুল্লাহ এবং ফাহিম আশরাফ যেই প্রতিবার দাস দেখাইছে সেই দাস তাদের আমি মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দরকার আছে। আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে অনেকেই বুড়া প্লেয়ার বিভিন্ন ট্যাগ দিয়ে তার ন্যাশনাল টিমের একটা পর্যায়ে সরিয়ে রাখছে, কিন্তু সে কিন্তু তার প্রতিভা দিয়ে সে প্রমাণ করেছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা। বয়স শুধুমাত্র একটা সংখ্যা, সেটা প্রমাণ করছে মাহমুদুল্লাহ রিয়াদ। আজকে বরিশালের প্রথম ডেবু ম্যাচে রাজশাহীর সাথে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল রাজশাহীর সাথে 196 টার্গেট দিছে রাজশাহী। সেই 196 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে প্রথমেই তাদের প্রথম বলে শান্ত গন হয়ে যায় এবং তামিম ইকবাল 5 বলে 7 করে গন হয়ে যায়। তারপর কি হলো, তারপর মানে একের পর এক উইকেট পড়তে 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 মানে 5 উইকেট পড়ে গেছে 40 থেকে 50 রানের ভিতরে। তারপর কি হলো, পুরাই 10 রান লাগে 150, মানে 12 করে রান লাগে ওভার প্রতি। সেই রান শেষ পর্যন্ত লাস্টের 5 ওভারে দেখছি 70 রান, মেবি 80 রান লাগে। সেই রান মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি মোটামুটি কথা ভালো একটা থ্রো দিয়ে গেছে। সে বিগ হিট কয়টা 6 মারছে এবং সেই ক্ষেত্রে রানের যেই গড়টা একটু হলেও কমছে এবং সাহসের দিকে এগোচ্ছে বরিশাল বুলস। সো সেই ক্ষেত্রে শাহিন শাহ আফ্রিদি আউট হওয়ার পরে ফাহিম আশরাফ উঠে তারপর প্রায় 7-8 বল ডট খেলে 1 রান। সো আমরা খুবই হতাশ ছিলাম, আমরা বরিশালের ফ্যান হিসেবে খুবই হতাশ ছিলাম। কিন্তু ফাহিম আশরাফ হাসান মুরাদের একেবারে 3 বলে 3টা ডট, সম্ভবত পরের 3 বলে 3টা 6 মেরে আবার বরিশালকে খেলায় টিকিয়ে রাখছে এবং শেষ পর্যন্ত ফাহিম আশরাফ 7টা 6 মারছে, 7টা 6 একটা 4, এবং সেক্ষেত্রে সে প্রায় 21 বলে 50 কাবজাব করে ম্যাচ উইনিং মুভমেন্টটা সে বরিশালকে উপহার দিয়েছে। এবং সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ খুবই দুর্দান্ত একটি পারফরমেন্স করছে তার এই বয়সে এসে। যেখানে আমাদের ইয়াং ট্যালেন্টেডগুলা একের পর এক ডাব্বা মারতে আছে, সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ এক অনবদ্য ইনিংস খেলে বরিশালের জন্য প্রথম ম্যাচেই একটি জয়ের সুবাতাস এনে দিচ্ছে। সেই জন্য ফাহিম আশরাফ, মাহমুদুল্লাহ রিয়াদ এবং শাহিন শাহ আফ্রিদিকে আমাদের বরিশাল টিমের সকলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং দোয়া ভালোবাসা রেখে শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে বিজয়ের সাথে।